বন্ধুরা, অনেকদিন পর লাইভে এলাম। লাইভে আসার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আপনারা আমার এই ভিডিওটি বা লাইভটি পুরোপুরি দেখলেই তাহলে বুঝতে পারবেন যে আমি কেন লাইভে এলাম। প্রথমে বলে নিই, এই কয়েকদিন লাইভে আসছিলাম না, তার মূল কারণ আমার কর্মব্যস্ততার জন্য লাইভ আসতে পারছিলাম না। এবং আজ ভাবলাম যে অনেকদিন লাইভে আসা হয়নি, লাইভে আসি। তো প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাইলাম যে কী বিষয় নিয়ে লাইভটি করব। তো সে হিসাবে সে প্রকারে আপনাদের কাছ থেকে কারোর কাছ থেকে কোনো কমেন্টস পাইনি। তো আমি নিজে থেকেই অনেকদিন ধরে ভাবনা চিন্তা বা রিসার্চ করছিলাম যে বিধানসভা ভোট নিয়ে কিছু একটা লাইভ বা আমি আমার মতো করে ভিডিও করব। তো সেই সূত্রেই যে জন্য বা যে কারণে লাইভে এলাম বা যে বিষয় নিয়ে, বিধানসভা ভোট, এর মধ্যে বা এর আগে পশ্চিমবঙ্গবাসীদের ওপরে বিভিন্ন প্রকারের ঝড় তুফান ঝঞ্ঝাট গিয়েছে এসআইআরের নামে। তো বিভিন্ন দল, প্রথমে বলে নিই, এই লাইভটি কোনো দলকে সমর্থন করার জন্য নয়। আমার যে 4,500 বন্ধু আছে তাদের সাথে দু চার কথা আমার বিধানসভা ভোট নিয়ে মতামত বা আমার চিন্তাধারা শেয়ার করা, এবং কাউকে সমর্থন করাও নয় এবং কারোর বিরোধিতা করাও নয়। মূলত আমি আমার মতো করে কিছু বলবো, এই নিয়েই লাইভে আসা। তো সকলেই আমরা অবগত যে বিধানসভা ভোট আসছে। তো আমাদের কি কর্তব্য এবং দায়িত্ব এই বিধানসভা ভোট নিয়ে। প্রথমেই আবার বলছি যে কোনো দলকে আমি সমর্থন করতে বা কোনো দলের হয়ে ক্যাম্পেইন করতে বা কারোর জন্য আমি এই লাইভটা করছি না। আমি এই লাইভটা করছি আমার যে বন্ধুবান্ধব যারা আছে, 4,500 যে আমার ফেসবুক ফ্রেন্ড, মূলত তাদেরকে সচেতন করার জন্যই বা তাদেরকে কিছু বুদ্ধি বা আমার কিছু মতামত দেওয়ার জন্যই এই লাইভে এসেছি। এবং মূলত আমি যে বিধানসভায় বসবাস করি, পূর্ব পাঁশকুড়া 204 বিধানসভা, সেখানেই সকলেই অবগত কোন কোন দল কে কে দাঁড়িয়েছে। সেই নামগুলো আমি উচ্চারণ করছি না, বলছি না। প্রথমে এর আগেও বলেছি যে কোনো দলকে সমর্থন করার জন্য এই লাইভটি করছি না। তো রাজনীতি সম্পর্কে আমিও ফোরফ্রন্টে বা বড় সমর্থক ছিলাম একটি দলের, যারা আমার বন্ধুবান্ধব আছে তারা জানেন। এবং বিশেষ কারণে আমি আর কোনো রাজনীতি করি না, নিজের ফ্যামিলি বা কর্মব্যস্ততার মধ্যে থেকেই থাকি। সৎ পথে যতটুকু উপার্জন করা যায় সেটাই করি। হ্যাঁ, অবশ্যই আমি ভারতীয় নাগরিক, আমার নাগরিকত্বের জন্য ভোটাধিকার প্রয়োগ করি এবং একটি দলকে আমি সমর্থন করি। তো লাইভে এলাম কেন?
লাইভে এই জন্য এলাম যে এই বিধানসভা ভোটে বিশেষ করে আমার বন্ধু বান্ধবদেরকে বলতে চাই, আমার যে রাজনীতিতে যতটুকু জ্ঞান, আপনার যদি ব্যক্তি স্বার্থ যদি না থাকে, কোনো দলকে আপনি ফোরফ্রন্টে ক্যাম্পেইন, প্রচার প্রসার বা তার হয়ে কাজ করতে যাবেন না, বা গণ্ডগোল অশান্তিও করতে যাবেন না, বা ফ্লেক্স মারা, এই মারা, সেই মারা, প্রচার প্রসার কিছুই করতে যাবেন না। আপনারা বলবেন কেন দাদা? আমি আপনাকে বলবো, ভাই, আপনার কি লাভ আছে? আপনি যে এই দলের হয়ে কাজ করছেন বা করবেন, সে যেই দলই হোক, XYZ যেই দলই হোক, আপনাকে দিয়ে যে কাজটা করিয়ে নিচ্ছে, যে করাচ্ছে, তার কিন্তু এই ভোটের সময় আপনাকে মনে পড়ে বা মনে পড়বে, এবং আপনাকে দিয়ে কাজ করাবে এবং লোক গ্যাদারিং করবে, এবং সে দেখাবে যে দেখো নেতাবাবু, আমি কত লোক নিয়ে এসেছি, তাহলে আমাকে একটু ভোটের পরে একটু লক্ষ্য রেখো। বা কোনো গণ্ডগোল অশান্তিতে কেউ জড়াবে না। বর্তমান সময়ে আমরা সকলেই কম বেশি সৎভাবে, ভালোভাবে চেষ্টা করি যে কিছু উপার্জন করে নিজের ফ্যামিলির লোকের মুখে অন্ন দিয়ে বা নিজে কিছু খাওয়া দাওয়া করে যেন সুখে স্বাচ্ছন্দ্য থাকি এবং খুশিতে থাকি। আপনি যদি স্বার্থ না থাকে, আবার বলছি, কোনো দলের হয়ে, কোনো পার্টির হয়ে আপনি প্রচার প্রসার করতে যাবেন না, তাহলে আপনি কিন্তু ঠকে যাবেন। আপনার কি লাভ আছে, কি দরকার আছে আপনি প্রচার প্রসার, মিটিং মিছিল করবেন? তার থেকে ভালো আপনি নিজের কর্ম, নিজের ফ্যামিলিকে টাইম দিন। হ্যাঁ, ভোট দিন, অবশ্যই আপনি ভোট দিন, যে পার্টিকে আপনার ভালো লাগবে তাকে ভোট দিন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিকভাবে আপনার শক্তি প্রয়োগ করুন, কিন্তু কোনো আপনার ধরলাম, এবং অনেক প্রতিশ্রুতি দেবে এই ভোটের সময়, বা এখন যে তোর এই করে দেবো, তোর এটা হয়ে যাবে। আর নেতাদের তো দেখছেন কীভাবে একদম পায়ে ফায়ে পড়ে যাচ্ছে, হাতে পায়ে ধরে নিচ্ছে, এবং কিনায় কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াও বিভিন্ন ধরনের মিমস বা ভিডিও হচ্ছে, সেটাও চলবে। তো এই জন্যে মূলত লাইভে আসা, যে বোকা সবসময় বানবেন না বা হবেন না। আপনার যদি স্বার্থ থাকে, আপনি যদি কোনো সুবিধা পান, অবশ্যই আপনি পার্টির হয়ে, দলের হয়ে কাজ করুন, আনুগত্য দেখান। আর যদি না কিছু পেয়ে থাকেন, তাহলে কিছু করতে যাবেন না। আর এখন কোনো প্রতিশ্রুতিও নেবেন না যে এই করে দেবো, সেই করে দেবো, কিছু করতে পারবে না। ওই যে নেতা এতদিন আগে আপনার হয়ে তেমন কিছুই করেনি, সে কিন্তু ভোটের পরও আপনাকে কিছু করবে না। শুধু ভোটের বৈতরণী পার করার জন্য আপনার কাছে এসেছে, ভোটটা মিটে যাবে, তারপর আপনাকে ওই নেতা চিনবে না, খোঁজও নেবে না। আবার গ্রাম পঞ্চায়েত ভোট আসবে, তখন আপনার বাড়িতে এসে আপনার খোঁজ খবর নেবে। কোনো, আবার আমি বলছি, কেউ নিজের পার্সোনালি ব্যাপারটা নেবেন না। আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বা কাউকে টার্গেট করে বা কাউকে এ করে বলছি না, মূলত এই কারণেই বলা যে আমি বলতে চাইলে অনেক কিছুই বলতে পারি। তো সোশ্যাল মিডিয়া সব কিছু, আমিও একটা ছোটোখাটো ব্যবসা করে রুজি রোজগার করি, তো সব কিছু বুঝে সুঝেই বলতে হয়। তো সেই সূত্রে, যে খুব বিধানসভা ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট। আপনার আমি কোনো দলের হয়ে বলবো না, আপনার যাকে ভালো লাগবে, যে জন্য ভালো লাগবে, আপনি তাকে অবশ্যই ভোট দিন। কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার যদি কোনো স্বার্থ না থাকে, কোনো সুবিধা না পান, তাহলে কিন্তু প্রচার প্রসার বেশি লাফালাফি করতে যাবেন না, বোকা বেনে যাবেন।
এই নিয়ে মূলত আমার লাইভ ছিল। অনেকদিন পর লাইভে এলাম, তাই এখন মোটামুটি 12টা বাজতে যায়। এই খাওয়া দাওয়া করে একটু ফ্রি হলাম, হয়ে ভাবলাম যে লাইভে আসি বা লাইভ করি। তাও শুয়ে শুয়ে লাইভটি করছি, কেননা নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকে টাইম পাওয়াটা মুশকিল। টুকটাক টুকটাক কাজ লেগেই থাকে। এই লাইভে এলাম, কারোর যদি কিছু কমেন্টস থাকে বলো, রিপ্লাই দেবো, আমি আমার মতামত দেবো। চেষ্টা করবে যে ঠিকঠাক যেন কমেন্টস হয়। আর বেশিক্ষণ লাইভে থাকবো না, শর্টকাটে বললাম, কেননা দোষ দুশ্মন চারিদিকেই থাকে। কে কীভাবে নেবে ব্যাপারটা, রাজনীতি জিনিসটা তো খারাপ, তো পুরোপুরি বিষয়টা খোলসা করলাম না, শর্টকাটেই বললাম। বুঝে নিন কী বলতে চাইলাম বা কী বলতে চাইছি। বিনা স্বার্থে ঘোরাঘুরি করবেন না কোনো দলের সাথে। আমার 10-15 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আমিও একটি বিশেষ দল করতাম এবং এখনও সমর্থন করি, কিন্তু ফোরফ্রন্টে রাজনীতিটা করি না। কেননা অনেক দেখেছি তো এসব বিষয়, তাই দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে। অবশ্যই সেই দলকে আমি সমর্থন করি, কিন্তু আর সেই হিসাবে ফোরফ্রন্টে কোনো কিছু করি না। কেননা বিভিন্ন বিষয়, আমি এমন একটা ব্যবসা করি, যেহেতু আমার ব্যবসাটা রাস্তার ধারে, চারামাথানি মোড়ে, তো বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য পড়ে বা দেখি বা শুনি, তো সেই সূত্রে। এবং আমার অনেক ফেসবুকের বন্ধুবান্ধব আছে, তারা হয়তো তাদের সঙ্গে সেভাবে কোনো আলোচনা করতে পারি না, তাই লাইভে এসে দু চার কথা বললাম। এই নিয়ে মূলত লাইভটি ছিল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বিধানসভা ভোটের গণতান্ত্রিক যে ক্ষমতা ভালোভাবে প্রয়োগ করবেন, যাকে আপনার ভালো লাগবে। আমি কোনো দলের হয়ে ক্যাম্পেইন বা প্রচার করছি না। গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করুন এবং এসআইআরের পর প্রথম নির্বাচন সবাই চেষ্টা করবেন নিজের নিজের ভোটটা দেওয়ার, কেননা খুব গুরুত্বপূর্ণ। আর এখন ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভোট না দিলে আপনার ভোটার লিস্টে নাম বাদ চলে যাবে। তাই এই জন্যই লাইভে আসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট।